নমস্কার, আরএমটেক বাংলায় আপনাকে স্বাগত জানাই। আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে সমস্ত ভোট কর্মীদের প্রশিক্ষণ শুরু হয়ে যাবে। আজকের ভিডিওটি যারা যে সমস্ত ভোট কর্মী আছেন তাদের জন্য, যে সমস্ত ভোট কর্মী আছেন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে, ভিডিওটি তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভোট কর্মীদের ট্রেনিং কিভাবে হবে, কতগুলি ট্রেনিং হবে, ভোট কর্মী কতজন থাকবে, কোন দিন কি বিষয়ে ট্রেনিং হবে, ডিটেলসে দেখে নেব আজকের ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ট্রেনিং প্ল্যান, নির্বাচন কমিশনের যে ট্রেনিং প্ল্যান, ট্রেনিং এর প্রথম দিন ফার্স্ট ডে ট্রেনিং ক্যাটাগরি ওয়াইজ, ট্রেনিং প্ল্যানের ফার্স্ট ডে ট্রেনিং ক্যাটাগরি ওয়াইজ, অর্থাৎ প্রথম দিন ট্রেনিং হবে কাদের পার্টিসিপেন্ট, যে কারা থাকবে পিআরও, ফার্স্ট পোলিং অফিসার, পিআরও অর্থাৎ ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং অফিসার, থার্ড পোলিং অফিসার, চারজন, টোটাল চারজন পার্টিসিপেন্ট থাকবে, অর্থাৎ প্রথম দিন ট্রেনিং এ অংশগ্রহণ করবে। If by-election is held together, additional second PO and third PO, যদি কোনো কারণে উপনির্বাচন হয়ে থাকে সেক্ষেত্রে একজন অতিরিক্ত সেকেন্ড পোলিং অফিসার এবং থার্ড পোলিং অফিসার থাকবে, অর্থাৎ সেক্ষেত্রে টিম সংখ্যা হয়ে দাঁড়াবে 6 জন। বা উপনির্বাচন যদি না হয়ে থাকে তাহলে 4 জনের টিম থাকবে, তাহলে 4 জনের টিম সহকারে কাজ করবে ভোট কর্মী। ট্রেনিং এর বিষয়বস্তু, অ্যাক্টিভিটিস, যে ট্রেনিং এর প্রথম দিন হবে পিপিটি প্রেজেন্টেশন, অর্থাৎ ট্রেনিং এর যে পিপিটি সেটা দেখানো হবে, কোশ্চেন অ্যান্সার সেশন হবে এবং প্রশ্ন উত্তর পর্ব হবে। কালেক্টিং আইডি কার্ড, অর্থাৎ ভোট কর্মীদের যে আই কার্ড দেওয়া হয় সেই আই কার্ডটা সংগ্রহ করবেন। অ্যাটেন্ডেন্স হবে, অর্থাৎ আপনি প্রথম দিন ট্রেনিং এর দিন অ্যাটেন্ডেন্সটা দিবেন। কালেক্টিং ফর্ম 12 এবং 12A এবং 12 এবং 12A সংগ্রহ করবেন। সার্চ ইঞ্জিন ফর কনফার্মিং ইলেকটোরাল ডিটেলস, এবং আপনি ভোট কর্মী তাই আপনার বুথে ভোট দিতে পারবেন না, সেই জন্য আপনাকে 12 এবং বা 12A ফর্ম ফিল আপ করে আপনাকে জমা দিতে হবে। পোস্টাল ব্যালট বা ইডিসি সার্টিফিকেটের জন্য, ইলেকশন ডিউটি সার্টিফিকেটের জন্য, সেই জন্য আপনার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার প্রয়োজন। তাই যেহেতু আপনার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার খুঁজে দেওয়ার জন্য এখানে কাউন্টার থাকবে, সেখান থেকে আপনি সার্চ ইঞ্জিন থেকে ভোটার লিস্ট থেকে আপনার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বারটা খুঁজে নেবেন, কনফার্মেশনটা করে নেবেন। এরপরে সেকেন্ড যে ট্রেনিংটা, ওয়ান ডে হ্যান্ডস অন ট্রেনিং, একদিন হচ্ছে হাতে কলমের ট্রেনিং যেটা বলা হয়। ট্রেনিংটা কাদের হবে? পিআরও এন্ড ফার্স্ট পোলিং অফিসার, পিআরও বলতে প্রিজাইডিং অফিসার এবং ফার্স্ট পোলিং অফিসারের ট্রেনিংটা হবে। ট্রেনিং এর বিষয়বস্তু কি? অপারেশন অফ ইভিএম এবং ভিভিপ্যাট, ইভিএম এবং ভিভিপ্যাট এর যে কাজ কিভাবে পরিচালনা করবেন সেটা দেখানো হবে। ফিলিং আপ অফ অল টাইপ অফ ফর্মস, এবং সমস্ত ধরনের ফর্ম কিভাবে ফিল আপ করবেন সেটা দেখানো হবে। রিপোর্ট রিটার্ন নিয়েও আলোচনা হবে। ডিসকাশন অন পিআরও চেকলিস্ট বুকলেট, অর্থাৎ প্রিজাইডিং অফিসারের চেকলিস্ট নিয়েও আলোচনা হবে। এবং সেশন অন ডু এন্ড ডোন্টস বুকলেট, এবং কি করণীয় এবং কি করণীয় নয় যে বুকলেট সেটা নিয়েও আলোচনা করা হবে। এরপরে থার্ড ট্রেনিং পার্টি ওয়াইজ, যেটা তৃতীয় দিন যে ট্রেনিংটা, মিনিমাম হচ্ছে 3 ঘন্টা ট্রেনিং হবে। সেখানে সমস্ত পার্টি ওয়াইজ মেম্বার্স থাকবে এবং রিজার্ভরাও থাকবে, অর্থাৎ পার্টি ওয়াইজ বলতে ইন্ডিভিজুয়াল যে আগে ট্রেনিংটা হয়েছিল পিআরও, ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং আলাদা আলাদা ভাবে যে ট্রেনিং গুলো, এখানে কিন্তু পার্টি ওয়াইজ একসাথে ট্রেনিংটা হবে, অর্থাৎ একটা পার্টিতে পিআরও, ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং সবাই একসাথে থাকবে এবং এই অনুযায়ী পার্টি ট্রেনিংটা হবে। এবং ট্রেনিং এ কি হবে? ভিডিও ক্লিপ ডিসপ্লে, অর্থাৎ একটা ভিডিও ক্লিপ দেখানো হবে। ডাউট ক্লিয়ারেন্স, অর্থাৎ আপনার প্রশ্নের কোনো জিজ্ঞাসা থাকলে সেটা, আপনার ডাউট থাকলে সেটা ক্লিয়ার করে নেওয়া হবে। এভ্যালুয়েশন উইথ কোশ্চেন পেপার 50 কোশ্চেন 1 আওয়ার, এবং 50 নম্বরের প্রশ্ন উত্তর পর্ব হবে, কোশ্চেন অ্যান্সার হবে 1 ঘন্টা। পিবি ভোটিং এট ফ্যাসিলিটেশন সেন্টার এট ট্রেনিং ভেন্যু, পোস্টাল ব্যালট ভোটিং ফ্যাসিলিটি থাকবে ট্রেনিং ভেন্যুতে, এবং ইডিসি ডিস্ট্রিবিউশন হবে, অর্থাৎ ইলেকশন ডিউটি সার্টিফিকেটটা কিন্তু আপনাকে দেওয়া হবে। অর্থাৎ আপনি প্রথম দিন যে 12 এবং 12A জমা করেছিলেন সেই তার বেসিসে আপনাকে ইডিসি সার্টিফিকেটটা দেওয়া হবে। এই হলো আজকের ভিডিওটির বিষয়বস্তু। কোন দিন কোন ট্রেনিং হবে, কিভাবে হবে, কাদের নিয়ে, তার সম্পূর্ণ ডিটেলসে ভিডিওটির মাধ্যমে আলোচনা করলাম।
ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।